গুড মর্নিং, শুভ সকাল। লেকটাউন বাস স্টপ, এখান থেকে যথারীতি আবার বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে সকালবেলায়। এখন বাজে দেখাচ্ছি টাইমটা গাড়িতে, বাজে এখন বাজে 6:10, 27শে এপ্রিল সানডে। বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। তো আমি এর আগে বহুবার গেছি, কিন্তু কোনোবারই মোবাইলেও রেকর্ড করেছি, কিন্তু কোনোবারই মানে ব্লগ করবো এই ভেবে কোনো কিছু করা হয়নি। তো এবার ভাবলাম যে রেকর্ডটা করি, একটা ব্লগ হয়ে যাক এবং কিছু তোমাদের সবার সাথে একটু শেয়ারও করব কিভাবে জার্নি হয় না হয়। তারপরে ব্লগ করে থাকলে একটা জার্নি আমার এটা থেকে যাবে, এটা আমি দেখতেও পাবো পরে। যাক, আমি বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে লেকটাউন মোড় থেকে। আমি লেকটাউন মোড় থেকে ব্লগটা শুরু করলাম। এই দেখো, সূর্যটা একদম পূর্ব দিকে, এটা পূর্ব দিক দিয়ে পুরো সূর্যের আলোটা গাড়িতে আসছে। উইন্ডশিল্ডটা একটু পরিষ্কার করতে, উইন্ডশিল্ডটা প্রচুর ধুলো পড়ে গেছে। টুপি সানগ্লাস পরে নিয়েছি, টুপিটাকে একটু ঠিক করে নিলাম। ঠিক আছে, চলো এবার যাচ্ছি নাগেরবাজার দিকে। এখান থেকে সোজা নাগেরবাজার, নাগেরবাজার থেকে এয়ারপোর্ট, এয়ারপোর্ট থেকে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে, বেলঘড়ি এক্সপ্রেসওয়ে ধরে সোজা কল্যাণী ধরে ওখান থেকে রাইট টাইম নিয়ে আমি যাব বড়জাগলি থেকে সোজা NH-12, আগে ছিল NH-34, এখন নিউ নাম হচ্ছে NH-12, নিউ নম্বর জাতীয় সড়ক ধরে সোজা চলতে হবে। এবং আগে আমি যেমন যাব তেমন সব বলবো, যদিও আমি বহুবার গেছি, যার জন্য আমার মুখস্থ হয়ে গেছে সমস্ত জার্নি। কিন্তু এবার প্রথম এটাকে আমি রেকর্ড করে এটাকে ব্লগ করছি, তো ভীষণ এক্সাইটেড। দেখা যাক কেমন হয়। চলে এলাম নাগেরবাজার ফ্লাইওভার। এটা সিঙ্গেল ফ্লাইওভার, কিন্তু বেশ কাজের হয়েছে। আগে যখন এই ফ্লাইওভারটা ছিল না, বহু বছর আগের কথা বলছি, তখন বেশ জ্যাম হতো। নিচটা তো সকালবেলাতে কোনো প্রবলেম হয় না, সকালবেলায় ঠিক আছে, কিন্তু তাও ফ্লাইওভারটা আজ বেটার। যাচ্ছি গাড়ি নিয়ে যেতে একটা বেশ ভালোই লাগে। ছোটোবেলায় রকেট বাসে যেতাম, তখন রকেট বাস ছিল, যখন মানে ক্যালকাটা ছিল। ট্রেনের তো সবসময় টিকিট পাওয়া যায় না, আর তখন তো আরও ট্রেন কম ছিল, যদিও এখনও প্রচুর ট্রেন হয়ে গেছে, তা সত্ত্বেও একই অবস্থা। তুমি চাইলে আজকে চাইলে কালকে টিকিট তৎকাল, সেও খুব কঠিন ব্যাপার। 70 একটা রিপোর্ট বেরিয়েছে, প্রায় 70%-এর ওপর 80% যারা তৎকাল কাটতে যায় তারা পায় না টিকিট। 20% পায়, সে 20% কারা হবে সেটাও একটা বড় প্রশ্ন, সে লাকি পার্সেন্ট কারা হবে। ট্রেনে উইদাউট রিজার্ভেশন এখন যাওয়া খুবই মুশকিল। যাই হোক, এই চলে এলাম এয়ারপোর্ট মোড়ে। কথা বলতে বলতে ডান দিকে চলে গেল এয়ারপোর্ট, সোজা চলে গেল বারাসাত। আমরা টুয়ার্ডস বারাসাতের দিকে। এই রাস্তাগুলো সবই চেনা, কিন্তু আমি এগুলো রেকর্ড করলাম যে কীভাবে আমি এখান থেকে বেরোচ্ছি, সেই হিসেবে অল্প করে তোমাদেরকে বিবরণ দিচ্ছি। যারা তোমরা কলকাতা তারা সবাই চেনো, যারা কলকাতায় এসছো এইসব জায়গাগুলো তারাও চেনো, বিবরণ দিচ্ছি, তোমরা দেখতে থাকো। শিলিগুড়ি থেকে বাসগুলো ঢুকছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ পাশে তো ভলভো বাসগুলো। ওরা এখন ঢুকছে, আমি এখন যাচ্ছি। ওরা রাতে রওনা দিয়েছে, সকালে ঢুকছে, আর আমি সকালে রওনা দিচ্ছি, আমি বিকেলে পৌঁছে যাব। এই চলে গেলাম বাঁদিকে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে, সোজা চলে গেল বারাসাতকে টাটা করে দিলাম, করে বেলঘড়ি এক্সপ্রেসটা এখন কানেক্ট হচ্ছে, এখন কনস্ট্রাকশনও চলছে, দেখাবো তোমাদের সামনে। কনস্ট্রাকশন চলছে, কিন্তু কানেক্টটা হয়েছে, গাড়িটা নিয়ে যাওয়া যাচ্ছে কল্যাণী এক্সপ্রেসের সঙ্গে, যেটা কানেক্ট হয়েছে। তো সময় লাগবে, এখনও 6 মাস 1 বছর সময় লাগবে, কিন্তু
কিন্তু তুমি যেতে পারবে এখন। সুতরাং বারাসাতটা একটা জ্যাম হয়, কারণ ওখানে রেল ওভারব্রিজটা আজকে হয়নি, একটা ছোটো জ্যাম হয়। একবার আমি বেশ কিছুক্ষণ জ্যামের মধ্যে আটকে গিয়েছিলাম সকালবেলায় রওনা দিয়ে, বেশ কিছুক্ষণ, প্রায় 1-1.5 ঘন্টা এখানেই আমি জ্যামে। আর সকালবেলা 1-1.5 ঘন্টা মানে আমার কাছে সেটা অনেকটা সময়, কারণ 1-1.5 ঘন্টার মধ্যে সকালবেলা অনেকটা জার্নি করে ফেলা যায়। সকালবেলা জার্নিতে বেশ কিছু সুবিধা আছে, গাড়ির রাস্তা কম থাকে, তো সেইখানে তুমি অনেকটা তাড়াতাড়ি যেতে পারবে। চলতে থাকো, মিউজিক আমরা শুনতে থাকি। এই মিউজিক আমার সাথী, আমি পুরো রাস্তা আমার মিউজিক, এই মিউজিকটাই আমার একমাত্র সম্বল গাড়ি চালাবার। নাহলে একা একা গাড়ি চালানোটা একটা সময় মনে হবে তোমার বোর লাগবে। এই রাস্তার কাজগুলো হচ্ছে, এটা ওপরে রাস্তাটা, পুরনো রাস্তাটা হাইটে হয়ে গেছে, এটা নিচে, সকালবেলা সাইকেল চালাচ্ছে, জগিং। বাহ, বেশ। এই যে ফ্লাইওভারের কাজ হচ্ছে, তোমাদের বললাম এখানে কাজ হচ্ছে, এটা বেলঘড়ি এক্সপ্রেসওয়ে, বেলঘড়ি এক্সপ্রেস কাজ হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে ভালো, আগামী দিনের জন্য খুব ভালো হবে। যেমন আমি এখন গাড়িটা নিয়ে যাওয়ার কথা শিলিগুড়িতে ভাবতে পারি। ছোটোবেলায় যখন দেখতাম তখন সিঙ্গেল রোড ছিল, 34 নম্বর জাতীয় সড়ক ছিল, তখন তো মানে সেলফ ড্রাইভ করে যাওয়াটা খুব। তবে আমি যখন শুরু করেছি জাস্ট রিসেন্ট, এটা 4 লেনটা কমপ্লিট হয়েছে, এই ডান দিকে আমরা ঢুকে যাব। আগে থেকে এটা থেকে না, এটা থেকে না, আগে থেকে ইউটার্নটা নিই, এটা থেকে ঢোকা যাবে, দরকার নেই আগে থেকে ইউটার্ন নিয়ে নিই। আগে থেকে ইউটার্ন নিয়ে আমি ওই রাস্তাতে আসবো। এই লরিটা ঠিক আছে, ওকে, চলো এবার আমরা যাই, আগে থেকে ইউটার্নটা নিই। এ যা কাজ হচ্ছে এখনো তুমি 1 বছর ধরে চলতে পারো, ঠিক আছে, কাজ চলছে, তার মধ্যেও রাস্তা পাশে গাড়ি যাবার চলার রাস্তা ঠিক আছে। বেলাতে নিশ্চয়ই মনে হয় জ্যাম হয়, আমি এই সাইডটা অত আসি না, মনে হয় জ্যাম হয়। যাই হোক, এখান থেকে ইউটার্নটা নিতে হবে। হ্যাঁ, এইটা, হ্যাঁ রাইট, ইউটার্নটা ঘুরিয়ে নাও। চলো, আসলে গাড়ি চালাচ্ছি এক হাতে, মোবাইলও এক হাতে কন্ট্রোল করতে হচ্ছে, কারণ মোবাইলটা যদি আমি ওখানে করি ড্যাশবোর্ডে, মোবাইলটা খুব কাঁপে। এটা নর্মাল ফোন আছে, যার জন্য কি হচ্ছে মানে কাঁপুনিটা অনেকটা হয়, যেটাকে পরে কন্ট্রোল করা যায় না। আইফোন হলে সেটা হয় না, তো এটা নর্মাল ভিভোর ফোন, হাতে নিয়ে আমাকে করতে হচ্ছে, এক হাতে স্টিয়ারিং, এক হাতে মোবাইল, অসুবিধা নেই। এই ঢুকে যাব এবার বাঁ দিকে। এই কানেকশনটা ছিল না, কানেক্টটা এখন হয়েছে, যার জন্য অনেক সুবিধা হয়ে গেছে, তুমি অনেকটা সময় সেভ হয়ে যায়। এই যে এই ফ্লাইওভারটা হচ্ছে, এটা পুরো কল্যাণীতে গিয়ে নামবে, নিচের রাস্তাটাও তাই হচ্ছে কানেক্ট, তো বেশ ভালো। চলো, এটা যখন হয়ে যাবে দারুণ, একদম পুরো 4 লেন তোমার চলতে থাকবে কন্টিনিউ। আমি যখন প্রথম দিকে গাড়ি নিয়ে যেতাম সেই সময় সব রাস্তা আছে, এটা তো এখনও তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, এটা এখনও আন্ডার কনস্ট্রাকশন, হয়তো 1-1.5 বছর বাদে যখন চালু হবে তখন আমি বলবো। এখান দিয়ে যখন যেতাম তখন রাস্তা ছিল এরকম। এই হচ্ছে সময়, তুমি খালি আগে যেতে পারবে, পেছনে না, পেছনের রাস্তা বন্ধ, শুধু সামনে। এটা আমরা দেখতে দেখতে যাচ্ছি সময়। এবার আমি যেখান থেকে শুরু করলাম সেখানে যেতে পারবো না, এই ভিডিওর মাধ্যমেই যেতে পারবো, কিন্তু আমি যেতে পারবো না। যাই হোক, এটা অন্যরকম কথা হলো। এই সোজা কল্যাণী এক্সপ্রেস হয়ে এবার এখান থেকে আমরা সোজা কল্যাণী এক্সপ্রেস টানা এবার চলবে। বারাসাতের রাস্তাটা কমপ্লিট হয়নি, প্রায় 17 কিলোমিটার রাস্তা এখনও সিঙ্গেল রোড রয়েছে। বড় জাগুলির ওখান থেকে রাস্তাটা তোমার 4 লেন হয়েছে। এবার তুমি যদি কল্যাণী দিয়ে যাও, কল্যাণী অনেকটা 4 লেন কমপ্লিট হয়ে গেছে মোর অ্যান্ড লেস। কল্যাণী দিয়ে গেলে তুমি বড় জাগুলিতে কানেক্ট করলে তুমি ওই সিঙ্গেল রোডটা বারাসাতে ওটা অ্যাভয়েড করবে, প্লাস বারাসাতে যে জ্যামটা আছে সেটা থেকে তুমি অ্যাভয়েড করতে পারবে। আপাতত ওটারও রাস্তার কাজ শুরু হয়ে গেছে, সেটাও সময় সাপেক্ষ। আমাদের এখানে কাজ কবে শেষ হবে সেটা কেউ বলতে পারবে না, যারা কাজ করছে তারাও বলতে পারে। তো ওটা
ওটা তো এখন ওপরওয়ালার ইচ্ছের ওপরে শেষ হবে। তো যাই হোক, এই রাস্তাটা মোটামুটি দেখো, এখান সাইডটা হচ্ছে, এই সাইডে একটা বাড়ি আছে, তোমরা আমার ভিডিওতে দেখতে পাবে। এই দেখো আমি চলে এলাম, এটা মোড়টাতে চলে এলাম, বিরাটি মোড়ের এখানে। এই মোড়টা পেরিয়ে যাবে, এবার তোমার রাস্তা পুরো কল্যাণী এক্সপ্রেস চলে যাবে। দেখো এই সাইডে ফ্লাইওভার এখন কিছু কাজই হয়নি, সামান্য পিলারগুলো উঠেছে, তার উপরে ক্যাপিং, এগুলো কিছুই হয়নি এখনো লম্বা জার্নি, 1 বছর একদম মানে আমার হিসেবে না, মানে একটা আইডিয়াতে বলছি, বেশিও হতে পারে। এখানে তোমার ওপর করে যে পরে এগুলো ঢালাই হবে, এই হবে, অনেকটা সময় আছে, কিন্তু চলো তাও রাস্তাটা সোজা আমি আসতে পারছি, এটা বেটার। যারা এই এলাকার তারা জানে এই রাস্তাটা কি অবস্থা ছিল। এবার আমরা সোজা কল্যাণী দিয়ে যাব। সকালবেলার ওয়েদার, সুন্দর মিউজিক, তোমাদেরকে একটু চালিয়ে দিচ্ছি, একটু মিউজিক শোনো তোমরাও, আমিও শুনি। আবার আমরা যেতে যেতে রাস্তার দৃশ্যগুলো উপভোগ করো, যেতে যেতে আবার আমাদের কথা চলতে থাকবে। এইখান থেকে ফ্লাইওভারের কাজটা হবে শুরু। এই আমরা এবার মনে হয় 4 লেনে ঢুকে যাব, এখান থেকে মোটামুটি 4 লেনটা পাবো। কনস্ট্রাকশনটা এই জায়গাটুকু ফ্লাইওভারের কনস্ট্রাকশন, কিছু কনস্ট্রাকশনের কাজ, এখানে একটা ফ্লাইওভার আছে, আগে একটা ফ্লাইওভার আছে, এটা বাকি। এই দেখো 4 লেনের কাজটা, এই বাস ঢুকছে শিলিগুড়ি কলকাতা, প্রচুর ভাড়া, টু এক্সপেন্সিভ। ট্রেনটা অনেক কমফোর্ট, কিন্তু ট্রেনের টিকিট এটা একটা বড় প্রশ্ন। 1 মাস আগে তোমায় কাটতে হবে, সেই প্রিপারেশন নিতে হবে। এবার তুমি যদি কোনো কাজের জন্য, কাজের পারপাসে যাতায়াত করতে হবে, সেটাও চাপ। তাও এখনো হয়েছে শিলিগুড়ি পর্যন্ত তোমার বন্দে ভারত, কিন্তু আমি তো তারও আগে যাব। আচ্ছা, তোমাদেরকে আমি এবার যেটা বলিনি, তোমরা আমার থাম্বেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো, আমি একটু তোমাদের সাথে একটা গল্প করে নিই, শেয়ার করে নিই। থাম্বেলটায় দেখেছো এপিসোড 1 লামহাটা জায়গাটা হচ্ছে, আমি তোমাদের একটু বলে নিই অল্প করে। লামহাটা জায়গাটা হচ্ছে তোমার দার্জিলিংয়ের কাছে, মানে দার্জিলিং ওখান থেকে 20 কিলোমিটারের মতো হবে, 15-20 কিলোমিটার, বেশি শিওর নই, মোটামুটি। জায়গাটার নাম হচ্ছে লামহাটা। খুব সুন্দর জায়গা, এটা একটা গ্রামীণ জায়গা। তো আমার মেন এবার যাবার জায়গা হচ্ছে, একটা কাজ আছে, সেগুলো করে আমার ওটা যাবার জায়গা হচ্ছে লামহাটা, যেটার আমি ট্যুরটা তোমাদের একটা এপিসোডে তো করা সম্ভব না। এই প্রথম এপিসোডটা আমি শিলিগুড়ি পর্যন্ত করছি, যে ক্যালকাটা থেকে শিলিগুড়ি যাওয়াটা, যেটা আজকে বিকেল পর্যন্ত তোমাদের সাথে আমি শেয়ার করব। আশা করি শিলিগুড়িতে আমি 4-5টার মধ্যে ঢুকে যাব, যদি আমার জার্নি ঠিকঠাক হয়। এই দেখো আমরা চলে এলাম পুরো কল্যাণী এক্সপ্রেসে, এখানে দেখতে পাবে পুরো 4 লেন, খুব সুন্দর।
ক্যামেরাটা অ্যাডজাস্ট করি কিন্তু ও নেমে যায় নিচের দিকে। চলে এলাম কৃষ্ণনগর দেখতে দেখতে। এখানে স্পিডটা একটু কমে যায়। এই কৃষ্ণনগর এটা উপরে এই ডান দিকে গেলে তুমি কৃষ্ণনগর টাউনে চলে যাবে, ডান দিক। এখন এই ডান দিকে গেলে কৃষ্ণনগর। ওই জায়গাটা পুরো পাল্টে গেছে, মানে আগে ছিল সিঙ্গেল রোড, এখন ফ্লাইওভার, ডবল রোড। 8:30 পজিশন কৃষ্ণনগর বেরোলাম। একটু লেটেই চলছে, একটু স্লো যাচ্ছি আমি আজকে। ক্যামেরাটা করছি তো, এক হাতে ক্যামেরা এক হাতে স্টিয়ারিং। নিচ দিয়ে গেলে নবদ্বীপ, এই যেখান দিয়ে আমি দেখাচ্ছি, এই বাঁ দিকে ফ্লাইওভারের পাশ দিয়ে গিয়ে বাঁ হাতে ঢুকতে হবে, সে নবদ্বীপ। আগে আমি ওই রাস্তা দিয়েও এসেছি, তখন এইসব ফ্লাইওভারগুলো কিছু তৈরি হয়নি, এখন পুরো ফ্লাইওভার হয়ে গেছে। সোজা বেরিয়ে যাবো, সমস্তটা ফ্লাইওভার হয়ে গেছে, ওভারপাস হয়ে গেছে যেখানে যেখানে প্রয়োজন আছে। আমরা কৃষ্ণনগর পেরিয়ে গেলাম, কৃষ্ণনগর রেল ব্রিজ। ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম, এই সানগ্লাসটা পাল্টে নিলাম, কারণ এখন রোডটা উঠে গেছে তো, একটু ব্ল্যাক থাকলে চোখটা অনেক কমফোর্ট থাকে। আবার সানগ্লাসটা পাল্টে নিলাম। চলো চলতে থাকি, এবার রাস্তাটা দেখো। এই নামলাম একটু চা খাওয়ার জন্য, বাড়ি থেকে বেরোবার পরে 6:10 বেরিয়েছি, এখন নামলাম একটু চা খাই, একটু ফ্রেশ হই। ব্রেক, একটা ছোট্ট টি ব্রেক। এটা দেখলাম এই রাস্তা থেকে, দেখলাম বেশ ভালোই লাগলো। কতগুলো গাড়ি এখানে দাঁড়িয়েছে, মানে ভেতরে বেশ কিছু লোক আছে। চলো যাই, ভেতরে যাই। চলো চাটা তাড়াতাড়ি খেয়ে বেরোই, কারণ অনেকটা রাস্তা যেতে হবে।
যাই, বেরোই এবার। ভালো করেছে চাটা। এরপরে আমাদের নিয়ারেস্ট ডেস্টিনেশন হচ্ছে বহরমপুর। এবার এখান থেকে টানা বেরিয়ে যাব, যেখানে মনে হবে আগে একটু রেস্ট দরকার সেখানে দাঁড়াবো, নাহলে টানা যেতে থাকবো। এই আমাদের গাড়ি, এই আমাদের বাহন। দেখো পরিষ্কার গাড়ি নিয়ে বেরিয়েছি, অলরেডি কাদা লেগে গেছে। এমনি ময়লা অত হয়নি। চলো এবার রওনা দিই। গাড়িতে উঠে বসি। এবার একটা সুন্দর দেখে মিউজিক দিই, মোবাইলটাকে রাখি এখানে, সুন্দর থেকে গান সেট করব, পরে এবার গাড়ি টানা চলবে। এই হেভেন রেস্টুরেন্ট নাম। এই দেখো এখানে সব সেট করছি মিউজিক। তবে আমি যে গানটা চালাবো সেটা তোমরা শুনতে পাবে না আমার, কারণ কপিরাইটের একটা ব্যাপার আছে। তো আমি তোমাদের মিউজিক দিচ্ছি সুন্দর, যেটা শুনতে শুনতে তোমরাও রাস্তাটাকে উপভোগ করবে। সেটটা করে নিই। ব্ল্যাক সানগ্লাস পরে নিই। চলো বেরিয়ে এলাম অনেকটা। এবার এখানে বলছে হালকা জ্যাম আছে, হালকা। এটা দেখলে আমার ভয় লাগে, বেরিয়ে যাই, এদিক ওদিক সেদিক দিয়ে বেরিয়ে যাই। কোনো বাড়ি এখনো পর্যন্ত আটকায়নি সেভাবে বড় সড়ো। একবার আটকেছিলাম, সে বারাসাতের ওখানে, যেটা আজকে তোমাদের বললাম। একটু দাঁড়ালাম, তবে এটা জ্যাম নয় ঠিক, মানে সিগনালে আছে। একটু হবেই, এটা একটু হবে। এতটা লম্বা রাস্তা, প্রায় 550 কিলোমিটারের ওপরে, মানে লেট হলে প্রচুর লেট হয়ে যায়। তারপরে ওই দিকটায় সকালবেলা বেরিয়ে সন্ধ্যের পরে আর গাড়ি চালাতে, ড্রাইভিং করতে ইচ্ছে করে না। আবার সন্ধ্যের পরে বেরোলে রাতে সারা রাত চালাতে সেটা অসুবিধা। আমি একবার এসেছি, কিন্তু রাতের ভিডিও তো তোমাদের কিছুই মানে করা যাবে না, কারণ লাইট খুব কম। তো রাতের ভিডিও সেইভাবে ওর জন্য আমি কোনো সময় করার কথা ভাবিনি। ডে লাইটের ভিডিওটা রাস্তাগুলো তোমরা দেখতে হবে, কি হয়েছে ডেভেলপমেন্ট, কীরকম রাস্তা, কোথা দিয়ে যাবে, কীভাবে যাবে, সবটা যদি তোমরা কেউ যেতে চাও গাড়ি নিয়ে। জ্যাম থেকে বেরিয়ে গেলাম। এই জায়গাটা 4 লেন হয়নি, এই জায়গাটা বাকি আছে, বলছে এর মধ্যেই কাজ শুরু হবে। এই জায়গাটুকু, এই এখান থেকে আবার 4 লেন। ফোনটাকে একটু চেক করে নি কিছু এসছে কিনা। গাড়ি চলছে আমার, ওই বললাম আরেকটা মোবাইল আছে, সেটা দিয়ে আমার রেকর্ড হচ্ছে, আর এটা দিয়ে এই আরেকটা ফোন আছে আমার, এটা দিয়ে আমার, এটাতে আমি ফোনগুলো চেক করছি কি কি এসছে না আসছে। টানা গাড়ি চালাতে একটু মাঝে মাঝে বোর লাগে, টাইম পাস। কাজের জিনিসগুলোও দেখতে হবে, করতে হবে। চলো এবার এই মোবাইলটা নিয়ে নিলাম, তোমাদের দেখ।
স্পিড আমার 122, 123, 124 এরকম, 145, 48 পর্যন্ত আমি গেছি। 122, 30, 30 তো মোটামুটি যাই, নাহলে 110, 120 এর মধ্যেই মোটামুটি ঘোরাফেরা করে স্পিডটা মোটামুটি। এটা গঙ্গা বহরমপুর। এই ব্রিজটা ছিল না, এটা নতুন হয়েছে 4 লেন এক্সপ্রেসওয়ে। এটা হওয়াতে বহরমপুরটা টোটাল তুমি বাইপাস করে যেতে পারবে, নাহলে ওখানে মোটামুটি ঘন্টাখানেকের একটা ব্যাপার ছিল, কিন্তু এখন সেটা এখানে 10 to 12 মিনিটস, তো তার মধ্যে এই জায়গাটাকে ক্রস করছো। রাস্তাটা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বৃষ্টিতে, সেই আগে স্মুথনেসটা কিছুটা কমে গেছে। তো নিশ্চয়ই এগুলো 4 লেন এক্সপ্রেসওয়ে মেনটেনেন্স। বহরমপুর পেরিয়ে গেলাম, এরপরে একটা টোল পড়বে, আর রাস্তায় টোল পড়ে এই মোটামুটি তোমার টোল 600-700 টাকার মোটামুটি তুমি ধরে চলো টোল ওয়ান সাইড, এদিক ওদিক হবে। কোনোটা 85 টাকা, কোনোটা 110 টাকা, কোনোটা 145 টাকা, এইভাবে টোল হয়। সব ডাম্পার, বিরাট বড় বড় ডাম্পার। দুদিকে সবুজ ধান ক্ষেত, তার মধ্য দিয়ে এই রাস্তাটা একদম নতুন, মানে কিছুদিন হয়েছে, বছরখানেক হয়তো হবে। কারণ আমি এর আগে বহরমপুর টাউন দিয়েই যেতাম, পুরো দুদিকে সবুজ ধান ক্ষেত, তার মধ্য দিয়ে রাস্তা, খুব সুন্দর। চলো আমরা চলতে থাকি। এটা বহরমপুর বাইপাস ধাবা করেছে একটা, ভালো, আমি ঢুকিনি কোনোদিন। এখন আমি দাঁড়াবো না, আমি এখান থেকে সোজা বেরিয়ে যাব, কারণ আমি একটু আগেই তো চা খেলাম। লামহাটা, এখান থেকে শিলিগুড়ি হয়ে তারপরে মাথাভাঙ্গা, তারপর লামহাটা। এটা আমি সেকেন্ড এপিসোড, থার্ড এপিসোড, সেকেন্ড এপিসোডটাতে আমি লামহাটার গল্পটা বলবো। এটা তো আমি আর একটু চালাবো, শিলিগুড়ি পৌঁছে যাব, অনেকটা রাস্তা প্রায় চলে এসেছি। লামহাটা, এবং আমি ওটা জায়গাটার নাম শুনেছি, কোনোদিন যাইনি, ফার্স্ট টাইম।
তো খুবই ভালো জায়গা। আমাদের এখানে যা গরম, সবথেকে ভালো ওখানে একটা সুন্দর একটা ওয়েদার পাওয়া যায়। ফোনে কথা বলা, তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, আমার জন্য গান, সব মিলিয়ে আমার এই জার্নি। তারপরে একটা ড্রাইভিং, সবটা নিয়ে যাই। এই জায়গাগুলো স্পিড ব্রেক করে দেয়, স্পিড ব্রেকার। এটা সব রেলিংগুলো দেওয়া থাকে, এখানে অনেকটা স্পিড তোমার ড্রপ করে যায়, তারপর আবার সেই স্পিডটা তুলতে হয়। এই স্পিড ব্রেকারগুলো কেন দেয় জানি না। এটা একটা হাইওয়ে, এই রাস্তাটা তো তৈরি হয়েছে 100-তে চলার জন্য। এবার পাশের গলিগুলো কিংবা ছোটো ছোটো রাস্তাগুলো কানেক্ট হচ্ছে, আমার হিসেবে সেই রাস্তাগুলো তোমার স্পিড ব্রেকার দেওয়া হচ্ছে। যখন এই রাস্তাটা ক্লিয়ার থাকবে তখন ওই রাস্তা থেকে লোক এটাতে যাবে। এখানে তো উল্টো, এই স্পিড ব্রেকারগুলো মেন রাস্তাতে দিচ্ছে আর ওই রাস্তাগুলো ক্লিয়ার আছে। মানে আমি জানি না, যারা করছে তারা নিশ্চয়ই ভাবনা চিন্তা করে করছে, কিন্তু আমার মনে হয় সিস্টেমটা হওয়া উচিত। এই দেখো আবার স্পিড ব্রেকার। সিস্টেমটা হওয়া উচিত তোমার পাশের যে ছোট রাস্তাগুলো সেগুলো স্পিড, কারণ ওরা গাড়িগুলো অনেক স্লোতে আসছে। এটা তো হাই স্পিডে গাড়িগুলো যায় 100, 110, 120-তে স্পিডে যাচ্ছে, এবং তাদের সে স্পিডটাকে ড্রপ করা, আবার স্পিডটাকে পিক করা, পিক আপ নেওয়া, অনেকটা সময় যায় এবং একটা রিস্কি ব্যাপারও থাকে। হঠাৎ করে একটা স্পিড ব্রেকার তোমার সামনে চলে এলো। যাই হোক, চলো আমরা চলতে থাকি, গান শুনতে থাকি। ভালো 4 লেন, সুন্দর, কোনো জ্যাম নেই। 94, 95, 97, 100। মোবাইলটা দিয়ে করছি ক্যামেরাটা, তাও অনেক কম শেক হচ্ছে। 106, 107, 108। মোবাইলটা যদি মোবাইল হোল্ডারে আমি লাগাই, যেটা আমার গাড়ির সামনের গ্লাসে লাগানো আছে, অনেক বেশি শেক হয়, কাঁপে। তোমাদের বললাম প্রথমে, এটা একটা নর্মাল ফোন। যদি অ্যাপেল হতো তাহলে এটা তোমার হতো না। তো অ্যাপেল অনেক কস্টলি। ঠিক আছে, এটাতেই ঠিক আছে। চলো, একবার রাস্তা, একবার আমি, আর একবার আমার সাথে তোমরা।
101, 102, পিক আপটা বাড়ছে। 6 নম্বর গিয়ারে গাড়ি আছে আমার। 110, 111, 112, 113, 114, 110, 15, 20 এর মধ্যে গাড়িটা মোটামুটি চলে। দেখো রাস্তাটা সামনে 109, 110, স্মুথ রাস্তাটা ভালো, রাস্তার কন্ডিশন। ফুয়েলও মোটামুটি ভর্তি, ফুল ট্যাঙ্কি আছে। 115, 16, এই টোলে এলাম, টোল ট্যাক্স। এই লেনটা খালি আছে। আগে যখন ফাস্ট্যাগ ছিল না, প্রচুর লাইন হতো। তো শুনছি ফাস্ট্যাগটাও এখন উঠে যাবে। এই টোল আমার দেওয়া পেমেন্ট হয়ে গেল, সবুজ গ্রিন সিগন্যাল, বেরিয়ে যাই। শুনছি ফাস্ট্যাগটা উঠে যাবে, এরপরে জিপিআরএস সিস্টেম আসবে। তুমি যতটুকু রাস্তা ইউজ করবে ঠিক ততটুকু রাস্তা তোমার চার্জেস কাটবে। এখন কি হচ্ছে, ফাস্ট্যাগে তোমাকে পুরো টোলটা দিতে হচ্ছে, মানে এই ফার্স্ট টোল থেকে নিয়ে সেকেন্ড পর্যন্ত টোল পর্যন্ত তোমাকে পুরোটা দিতে হচ্ছে। সেইটা নাকি হবে না গভর্নমেন্ট, সেটা অলরেডি হয়ে গেছে, মানে সব জায়গায় ইমপ্লিমেন্ট হতে একটু টাইম লাগবে। সেক্ষেত্রে আমাদের গাড়িগুলোতে জিপিআরএসগুলো তোমাকে লাগাতে হবে। জিপিআরএস সিস্টেমটা ভালো। সবুজে ঘেরা রাস্তা, তার মধ্যে আমি, লরি আর আমার গাড়ি। সারাদিন এই আমি আর লরি, ম্যাক্সিমাম 122, 124, 125, 125। তোমাদের স্পিডোমিটার আমি দেখাচ্ছি যে কি স্পিড মোটামুটি আমি চালাই। নেমে আসবে এবার, কারণ সামনে গাড়িটা আছে। স্পিডটা 72, 65, 59, পুরো স্পিডটা ড্রপ। এখানে একটা সিগন্যাল আছে, পুলিশ একটু হয়তো চেক করছে গাড়িগুলো। চলো দিয়ে গেলাম। কেমন লাগছে ভিডিওটা দেখে? আমাকে যদি ভালো লাগে আমাকে একটু কমেন্টস করবে, কিংবা কিছু জানার হলে তাহলে আমারও একটা ভাবনা থাকবে। তাহলে নেক্সট ভিডিওতে সেগুলো করার আমি চেষ্টা করব। তো সেটা তোমরা আমাকে একটু জানিও। এই বাসটা যাচ্ছে হয় মালদা না রায়গঞ্জ, লং রুট বাস এটা।
এইভাবে আমাদের জার্নি সারাদিন চলতে থাকবে। আমরা প্রায় চলে এসেছি ভিডিওর শেষ দিকে, তোমরা ভিডিও সময়তেও দেখতে পাচ্ছ। ভিডিওটা আর দীর্ঘায়িত করলাম না, আর মোটামুটি একটা তোমার একটা কনসেপশন কিংবা একটা ভিউ তোমাদের কাছে তুলে ধরলাম। তোমরা জানোই এখান থেকে কলকাতা থেকে শিলিগুড়ি কি রাস্তার কি অবস্থায় ঢুকে গেছি আমি হোটেলে। তারপরের ভিডিওটা আমি আর করিনি, কারণ একই ভিডিও, 4 লেন রাস্তার সেই একই লুক প্রোফাইল। শিলিগুড়ি ভেতরে ঢুকে গেছে, টাউনের জ্যাম, আর নতুন কিছু দেখার নেই। এই আমার হোটেল, আমি গাড়ি পার্ক করেছি, পেছনটায় আমার গাড়িটা রয়েছে। এবার আমাদের গাড়ি এখানে রেখে দিয়ে আমি এই হোটেলের রুমে যাচ্ছি। হোটেলটার নাম হচ্ছে শিলিগুড়িতে সালুজা, খুবই ভালো হোটেল। ওকে, টাটা, গুড বাই। পরের ভিডিওতে আবার আমাদের দেখা হবে এপিসোড 2-তে।